চায়ের সাথে নিমকি খেতে কে না ভালোবাসে। তার মধ্যে নিমকি যদি হয় বাড়িতে বানানো আর ক্রিস্পি, তাহলে তো কোনো কথাই নেই। আটা আর ময়দা তো মেন জিনিস, আর তার সাথে লাগবে সুজি, চিনি, লবণ আর কালো জিরে। তাহলে চলুন এবার শুরু করি। প্রথমে আমি এখানে নিয়ে নিলাম ময়দা আর তার সাথে আটা, আর এটার পরিমাণটা হবে 4 কাপ ময়দা 2 কাপ আটা। আর তার সাথে সুজি, লবণ আর চিনিটা দিয়ে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। নমস্কার বন্ধুরা, আমি অর্পণা, আর আমার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। দেখতে থাকুন আমি কি করে এই নিমকিটা তৈরি করছি। আমি এখানে সুজি, লবণ আর চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে এই মিশ্রণটাকে ময়াম করব, আর এই ময়ামের জন্য লাগবে সাদা তেল। তো আমি এখানে 1/4 কাপ সাদা তেল নিয়েছি। মানে আপনারা যেরকম পরিমাণের আটা ময়দা নেবেন সেই হিসাবে তেলটা আপনাকে দিতে হবে। এখানে 4 কাপ ময়দা আর 2 কাপ আটার মিশ্রণের জন্য আমার 1/4 কাপ সাদা তেল লেগেছে। এবার এই সাদা তেলটা দিয়ে আমি এই মিশ্রণটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি, বা সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। আর এই ময়ামটা কিন্তু খুব জরুরি নিমকিটাকে ক্রিস্পি করার জন্য। ভালো করে মেখে নিয়ে আমি কি করে বুঝবো যে আমার ময়াম হয়ে গেছে? এভাবে আমি হাতে তুলে একটা মুঠো করে নিচ্ছি। দেখুন আমার কি সুন্দর মুঠোটা হয়ে গেছে, আর এটাকে একটু চাপ দিলেই একদম ঝুরঝুরে ভেঙে যাচ্ছে। তো আমি যখন বুঝে গেলাম যে আমার ময়াম হয়ে গেছে, তারপরে আমি এখানে কালো জিরেগুলো দিয়ে মিশিয়ে নিচ্ছি। আমার এই মিশ্রণটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি জল দিয়ে মেখে নেব, আর এখানে খুব অল্প পরিমাণ জল ব্যবহার করব, কারণ রুটির জন্য আমরা যে আটাটাকে মেখে নিই সেখানে একটু জলের পরিমাণটা বেশি দিই, মানে একটু নরম করে মাখি। কিন্তু এক্ষেত্রে মানে নিমকি বানানোর ক্ষেত্রে অল্প পরিমাণ জল দিয়ে খুব শক্ত করে আটার ডোটাকে বা ময়দার ডোটাকে মেখে নিতে হবে। তাই অল্প অল্প করে জল দিয়ে আমি এটাকে খুব শক্ত করে মেখে নিচ্ছি। আর আপনারাও কি কখনো বাড়িতে এরকমভাবে নিমকি তৈরি করেছেন? যদি করে থাকেন তাহলে জানাবেন অবশ্যই। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দেবেন, কমেন্ট করবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। এটা মাখতে মাখতে আপনাদের একবার চট করে বাইরের ভিউটা দেখিয়ে আনছি। আজ প্রচণ্ড রোদ উঠেছে, প্রচণ্ড গরম পড়েছে আমাদের এখানে। তো দেখুন এদিকে আমার আটাটা মাখা হয়ে গেছে। তো এটাকে এরকমভাবে আমি মেখেছি। এবার এটাকে ঢেকে 1 থেকে 2 ঘন্টার জন্য আমি এটাকে রেখে দেব। 2 ঘন্টা পর আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন এটা আগের থেকেও আরও সফট হয়ে গেছে। এবারে এটাকে আরেকটু আমি মেখে নিচ্ছি। মেখে নিয়ে আমি এটাকে নিমকির রুটির জন্য ছোট ছোট করে লেচি কেটে নেব। এরকমভাবে লেচি কেটে নিয়ে আমি এটাকে হাতে গোল করে নিচ্ছি। এরকম গোল করে নিলাম। এভাবে আমি পুরোটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নিয়ে গোল করে বেলে নেব, রুটির মতো করে বেলে নেব। তো এবারে এটাকে বেলে নিচ্ছি। আর এটা একদম রুটির মতো গোল না হলেও অসুবিধা নেই, কারণ সবগুলোই ওই কেটে কুটে ওই বরফি শেপের অনেকটা চলে আসবে। তো এভাবেই আমি এটাকে একটু বেলে নিলাম। আর এটা হচ্ছে মানে এর পুরুত্বটা না বেশি পাতলা হবে না বেশি মোটা হবে। এবারে এটাকে চাকু দিয়ে কেটে নিচ্ছি। আবার অনেকেই বলে যে কাটা যায় না, মানে চাকু দিয়ে যখন কাটতে যায় তখন লেগে যায়, খুব সমস্যা হয়। সেটা এই কারণেই হয় যে আমরা যখন আটার ডোটাকে মাখি তখন সেটা খুব নরম হয়ে যায়। এই জন্য এটাকে নরম করে মাখা যাবে না। মাখাটার উপরে এই নিমকির যে ক্রিস্পিটা হয় সেটা ডিপেন্ড করে। বা এই যে আমরা কাটছি সুন্দরভাবে আমারটা ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে, এটা যখনই আটা মাখাটা একটু শক্ত হবে তখনই এগুলো এরকম সুন্দরভাবে কেটে যাবে, মানে কাটতে পারবেন। তো দেখুন আমারগুলো খুব সুন্দর কেটে ফেলেছি আমি। আর এগুলো একে অপরের সাথে চিপকে যাচ্ছেও না, দেখতেই পাচ্ছেন। তো এরকমভাবে আমি 2 থালা বানিয়ে নিয়েছি। এবারে এগুলোকে জাস্ট ভাজার পালা।
আমি অনেকটা সময় ধরে এগুলোকে একসাথে রেখেছি, কিন্তু এগুলো কেউ কারোর সাথে চিপকে যাচ্ছে না। এবারে এটাকে ভাজার জন্য প্রথমে আমি কড়াইতে সাদা তেল দিয়ে নিয়েছি। এবার সাদা তেলটাকে গরম করে নিতে হবে। আর তেল গরম হয়ে গেলে আমি কিছু কিছু পরিমাণে এই নিমকিগুলো এটার মধ্যে ছেড়ে দেবো তেলের মধ্যে। আর এগুলোকে একদম গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত এগুলোকে ভাজবো। আর ভাজার সময় একটু চেপে দিতে হবে, তাহলে কি হবে, নিমকিগুলো ফুলবে। আর একসাথে অনেকগুলো দেওয়া যাবে না, তাহলে ফুলবে না। অল্প অল্প করে দিয়ে ডুবো তেলে অল্প অল্প করে দিয়ে ভেজে নিতে হবে। তো এই যে আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমি একটু কড়া করে ভাজলাম, কিছু কড়া করে ভাজবো আর কিছু একটু হালকা করে ভাজবো। দুটোতেই ক্রিস্পি হয়, অসুবিধে নেই। আর নামানোর আওয়াজ তো হয়তো আপনারা পাচ্ছেন, আমি জানি না ভিডিওতে কতটা এসেছে। দেখুন, আওয়াজ শুনলে বুঝতে পারবেন যে কতটা ক্রিস্পি হয়েছে। তো আপনাদের যদি ভালো লাগে আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানাবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।